শুভেন্দু মল্লিক। পৃথিবী তো বেশ সুখী মনে হয়, হয়ে গেছে আতপসরা জোর বৃষ্টি ধুয়ে নিয়ে পাপ অপসার, মধুর গন্ধের মতো জলের আবেশ। আজ কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি উঠেছে বিশাল স্মৃতিচারণের। কবি শুভেন্দু মল্লিক বিশাল শুভেন্দু মল্লিক, তাকে নিয়েই আজকে করছে আলোচনা, তাকে নিয়ে করছে আজকে স্মৃতিচারণ। এই স্মৃতিচারণ থেকে আমরা সরাসরি আপনাদের দেখাবো তাকে নিয়ে তার বাড়ির লোক, বোন, ভাই, মামা সবাই মিলে তিনি একাধারে একজন যখন বড় বিচারক ছিলেন, তেমনই ছিলেন প্রচারজনক একজন খুব ভালো। আজ বাড়ি থেকে জেনে নেব বাড়ির ছেলেটা কেমন ছিল। শুনুন, অন্তরে দেখা যাক কেমন ছিল এবারে ছোট্ট মিনি। আমরা আজকে যার স্মৃতিচারণা এসে তাকে অনেক কাছ থেকে দেখেছি, সম্পর্কে তো উনি আমার মামা হন, তাই আমার সঙ্গে তো সম্পর্কটা অন্যরকমই ছিল, কিন্তু অত্যন্তই সবাইকে নিয়ে থাকা, প্রত্যেকের জন্য ভাবা, কারোর কোনো অসুবিধা হলে দরজা এখানে সবসময় 24 ঘন্টা এই বাড়িতে খোলাই থাকতো। এবং আমরা ওনাকে পেয়েছি অনেক রকম অসুবিধার মাধ্যমে যখন জানতে পেরেছি, উনি কিন্তু কখনো না করতেন না, সমস্যাটা শুনতেন, শুনে তারপর সেটার একটা বিচার যাতে ভালো করে যাতে সকলের সুবিধা হতে পারে সেটার ব্যবস্থা করতেন। আর খাওয়া দাওয়া ভীষণ ভালোবাসতেন, ফিশ ফ্রাই এলেই খাওয়াতেন। তো আর খুব ভালো আইসক্রিম মিষ্টি বাচ্চাদেরকে ভালো করে খাওয়াও, সবাই মিলে খাও, হই হই করো, আনন্দ করতেই উনি পছন্দ করতেন। বিশ্বাসই করতে পারছি না যে 1 বছর হয়ে গেছে। শেষবারে যখন দেখা হয়েছিল হাসপাতালে মনে আছে যে সবসময় হাত নাড়ছে, আশীর্বাদ করা, এগুলো খুবই আমরা অনুভব করছি এবং ওনাকে খুবই প্রোগ্রামে গেছিলাম। আমরা প্রোগ্রামে গিয়ে সে আমরা যখন নেমেছি তখন তো উনি বিচারপতি ছিলেন, তাই ওখানে বিশাল ভাবে আমাদের সম্বোধনা করা হয়েছিল। তখন আমি তো বুঝতে পারলাম, কারণ মামা এতটাই হাম্বল ছিলেন যে ওনার এতটাই ব্যাপক আজ আমরা কখনো বুঝতে পারতাম না যিনি কত বড় পজিশনে ছিলেন। বাড়িতে তো মামা, যখন দেখলাম সে চারিদিকে ব্ল্যাক ট্যাক্স করছে, আমরা তখন ওটা দেখে খুবই অবাক হয়েছিলাম। তারপরে প্রোগ্রামের বাড়িতে গিয়ে এলাহি খাওয়া দাওয়া সেগুলো মনে আছে। সেখানে খুব ছবি তুলতে, ফটোগ্রাফি খুব পছন্দ করতেন, তাই ছবি টবি তুলেছিলেন। এবং আমরা ওখানে প্রোগ্রামে গান বাজনা উনি এগুলোও খুব পছন্দ করতেন। সবাই গান গাইতে বলছিলেন, সবাই মিলে গান গাওয়া, এইসবগুলোই মনে পড়ছে। একটু বলে মানুষের সম্পর্কে। ও মানুষ অনেক বড় মানুষ, বড় মাপের মানুষ, মানুষকে ভালোবাসা থেকে সকলের জন্য সুরেন্দ্রনাথ মল্লিক এমন একটা মানুষ ছিলেন, রসদার তো বটেই, তাছাড়াও অন্য মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, ভাইদের ভালো স্নেহের সাথে আদর করতেন, ভিজে পাঠাতেন, একসাথে বসে বসে ভাই ভাই গল্প করতাম। উনি শুধু জজ সাহেব ছিলেন না, উনি কবিও ছিলেন। উনি যদিও সশক্ত শহরের সামনে আসেননি, প্রকাশ্যে আসেননি, কিন্তু উনি বড় কবি ছিলেন। পরবর্তী সময় উনি কবিতা ওনার লিখেছিলেন খুব ভালো। ওনার বহুদিন কবির লাইনে যুক্তি ছিলেন মানুষের সাথে, তারাও ছিলেন, তারাও এসেছিলেন। উনি মৃত্যুকালে তাছাড়া উনি ব্যক্তিত্ব উনি খুব ভালো। কত গ্রামে গঞ্জে আমাদের প্রোগ্রামে ভোজন করেছেন, কত জায়গার কাছে বহু জায়গায় যায়। ভালো লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। আমরা আজকে যে মানুষটার জন্য একসাথে হয়ে অনেক কাজ করে দেখেছি, ছোটো থেকে তাকে একসাথে দেখেছো, একসাথে তোমাদের যাবো একটু তার সম্পর্কে। দেখ, তুমি আমার ছোটো মামা হলেও, ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক হলেও
তিনি একজন মহান বিচারক ছিলেন, সবসময় সুবিচার করে এসেছেন এবং তিনি ভীষণ বড় হৃদয়ের অনুসারী ছিলেন এবং তিনি সুকবিত ছিলেনই, কেন কুমুদরঞ্জন মল্লিকের যে রক্তধারা যে সংস্কৃতি পরম্পরা চলেছে তারই তিনি একজন ভারতবাহক, যেটা তার পরবর্তী সময় আমি ধরে রাখার চেষ্টা করছি বা আগামী দিনেও করব। মানুষ হিসেবে কত মানুষের যে উপকার করেছেন, কত মানুষের মাথায় আশীর্বাদের হাত রেখেছেন, কিন্তু তিনি ভীষণ প্রচার বিমুখ ছিলেন। তিনি কখনো কারোর জন্য কিছু উপকার করলে তখন তিনি সেটা প্রকাশ করতেন এবং আমরাও প্রকাশ করি সেটাও চাইতেন। কিন্তু তিনি এত অসুস্থ ছিলেন সেই কথাটাও তিনি আমাদের কাছে গোপন করেছিলেন। তো সুধীন্দ্রনাথ মল্লিক সম্পর্কে বলে এক কথায় শেষ হবে না। তিনি কিছুদিন আগে কিছুদিন পূর্বেই তিনি পশ্চিমবঙ্গ সরকার থেকে জীবনানন্দ প্রকাশ পুরস্কারে ভূষিত হন। প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছেন, কিন্তু এটা লেটেস্ট বলে আমি আপনাদেরকে বললাম। তো আরও অনেক কিছু বলার আছে, আরও এখানে কুমুদরঞ্জন মল্লিকের ভাই বোনেরা আছে, তাদের কাছে তোমরা দিকে স্মরণীয় ঘটনাটা একসাথে তোমার এত বছরের রিলেশন, তার সাথে কিছু একটা স্মরণীয় ঘটনা আজকের দিনে বলে করতে দেখি। দেখ, স্মরণীয় ঘটনা তো একটা বলে শেষ হবে না, ছোট থেকে তার কোলে বেড়ে ওঠার মতন ব্যাপার আর কি। তো কি যে বলে আমি প্রকাশ করবো তোদের আমি বুঝতে পারছি না। বিভিন্ন ঘটনা, বিভিন্ন কেন ছোট থেকে যে স্নেহ আদরে আমি বড় হয়েছি। দেখ, স্মরণীয় ঘটনা তো খুব দুঃখজনক ঘটনা, যখন তিনি চলে গেলেন, শেষ যখন গেলেন উনি আর কি, মানে হসপিটালাইজ হলেন, সকাল থেকেই উনি খুব ব্যাকুল ছিলেন। যাওয়ার আগে তিনি বাড়ির দলিলটা আমাকে উপহার দিয়ে গেলেন। উপহার দিয়েছেন বলে বলছি না, কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে সবসময় সৎ পথে থাকবি, দাদুর আদর্শ নিয়ে চলবি। আমি বললাম যে তুমিও তো কম মহান নয়, তো তোমার আদর্শ নিয়েও তো চলতে হবে আমাকে। তো কি বলবো বল, মনটা খুবই ব্যাকুল হয়ে আছে, বেশি কিছু আর কি বলবো বল। আর এখানে কুমুদরঞ্জনের বোন আছেন, আমার মা আছেন, আমার মাসি আছেন, আমার মামা আছেন, দাদা আমাদের ছোটোবেলা থেকে আমরা দাদার সঙ্গে ছোটোবেলায় যা নাচ গান বাজনা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পুজোর সময় প্রোগ্রামে সব ভাই বোনেরা যেতাম, বাবারা সব ভাই বোন তাদের ছেলেমেয়েরা সব মিষ্টি নাচে দাদু দাদা আমাদের সব শেখাতে। ওখানে অনুষ্ঠান হতো, কাটিয়ে অনুষ্ঠান হতো, দাদার কাছে গান ছিল, খুব সুন্দর গান গাইছিল। এখন মনে আছে ওই গানটা, গানে গানে গান নাই নিচেটাই ফিরে মিনুদা আমার বড় জ্যাঠামশাইয়ের ছোট ছেলে এবং সম্পর্কে আমার দাদা হন, আমি ছোট বোন, তাই একটা আদরের সম্পর্ক তো সবসময় ছিল। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যেরকম দেখেছি যে উনি তো জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস হয়েছিলেন হাইকোর্টে। শুধু সেটা নয়, আর একটা যেটা ভীষণভাবে আমার বোধ হতো সেটা হচ্ছে উনি অসাধারণ ভালো লিখতেন, কবিতা লিখতেন এবং অ্যাজ আ কবি উনি অনেকই ফ্লারিশ করেছেন একটা ফার মোর লেটার স্টেজ অফ হিজ লাইফ। কিন্তু আমরা ছোটবেলা থেকেই উনার অনেক কিছু কবিতা মাঝে মধ্যে শুনতাম, তখন হয়তো সেটা বুঝতে পারিনি, কিন্তু যেটা বুঝতে পারতাম যে উনার কাছ থেকে অনেক কিছু গল্পের মাধ্যমে, যেটা মনে করো আমাকে উনি কাফকা বা মিলান কুন্দেরা, অনেক বই ছিল ওনার এবং সেগুলো এখনো আছে অবশ্য, কিন্তু সেইগুলোর সম্বন্ধে ওনাদের সম্বন্ধে আমাকে প্রথম যিনি বলেছেন সেটা হচ্ছে মিনু। এবং শুধু তাই নয়, বিদেশের যে ওয়েস্টার্ন ফিলসফি বা ওয়েস্টার্ন স্পিরিচুয়ালিটি বা ওয়েস্টার্ন পোয়েট্রি যেটা বলে, সেটা কিন্তু অনেকভাবে গল্পের মাধ্যমে মিনুদা আমাকে কিন্তু বুঝিয়েছেন বা বলেছেন। এবং তখন হয়তো সেগুলো অতটা না বুঝলে পরবর্তীকালে যখন আমি নিজেও সাহিত্য নিয়ে পড়ি তখন মনে করতো যে হ্যাঁ এই নামগুলো তো আমি শুনেছিলাম, এই নামগুলোর সঙ্গে তো পরিচয় করিয়েছিলেন, তখন আরো ভালো করে অনেক সময় ওনার কাছে জানতে আসতাম। এবং সেই একই ব্যাপার, মানে কোনো গল্পের ছলে, মানে গল্প বলছেন জান, এই মনে করো সবাই আমরা খেতে বসেছি বা কিছু, সবাই হয়তো খাওয়া দাওয়ার পরে এমনি পারিবারিক আলোচনা হয়েছে, তারপরে হয়তো উঠে গেলাম আমরা সবাই অনেকে, কিন্তু হয়তো আমায় বলি তুই বস,
ওইটা পড়েছিলি তো, তোকে যেটা বলেছিলাম, বা একটা কিছু প্রশ্ন করলেন, তা সেইগুলো নিয়ে অনেক কিছু ডিসকাশন হতো। এবং শুধু ওয়েস্টার্ন স্পিরিচুয়ালিটি শুধু নয়, পরবর্তীকালে যেহেতু ওনার কবিতার মধ্যে অনেক কৃষ্ণ কনসিয়াসনেস এসেছে এবং উনি নিজে খুবই হাইলি স্পিরিচুয়াল ছিলেন এবং স্পিরিচুয়াল পাথ ফলো করেছেন থ্রু আউট হিজ লাইফ। সো সেইটা খুবই বারে বারে কনভারসেশনের মধ্যে চলে আসতো। এবং সেটা আমি দেখেছি যে অনেক কিছু যেগুলো হয়তো অজানা তথ্য বা অনেক কিছু যেগুলো আমি জানতাম না, বুঝতাম না, সেগুলো জিজ্ঞাসা করলে কিন্তু উনি খুব ইজিলি এক্সপ্লেন করে দিতে পারতেন। মানে মনে করো রাধা কৃষ্ণর কোনো যে ফিগার্স অ্যাজ ইন্ডিভিজুয়ালস, তাদের সম্বন্ধে কিরকম ভ্রান্ত ধারণা ছিল, সেই সবগুলো কিন্তু উনি ঠিক গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন। আমার খুব এখন মনে হয়, এখন যেহেতু নিয়ে নেই, যে আমরা ছোটবেলায় কতটা অবুঝ থাকি, যেই জন্য আমরা ক্যাপিটালাইজ করি না। একজন মানুষের যে একটা ট্রেজার ট্রোভ বা একটা রিপোজিটরি অফ নলেজ বা উইজডম, সেটা আমরা সবসময় বুঝতে পারি না একটা অল্প বয়সে, যেটা আমরা তো গ্রিন হন তখন, হ্যাঁ, তো সেইটার জন্য অনেক সময় তো বুঝে উঠতে পারি না। তা পরবর্তীকালে বা এখন ওনার অ্যাবসেন্সটা আমার এইটা মনে হয় যে অনেক সময় যখন আজকে যাই কোথাও কোনো কবিতার ব্যাপারে বা কোনো কিছু হয়তো থিওরি বুঝতে পারছি না, বা হয়তো কোনো একটা কবিতার লাইন বুঝতে পারছি না অন্যান্য অনেক কবি বা লেখকের, বা কোনো ফিলসফি বুঝতে পারছি না, তখন খুব মনে পড়ে যে যদি নিনুদা থাকতে একটু জিজ্ঞাসা করতাম। আর একটা জিনিস হচ্ছে, এত উনি মানে চেহারার দিক থেকেও তো ভীষণ সৌম্যকান্তি ছিলেন, অনেক কিছু শেখার ছিল, যেরকম হাউ টু লিড এ ডিগনিফাইড লাইফ, কীরকমভাবে ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করা, এগুলো সবসময় যে বলতেন তা নয়, কিন্তু জীবন ধারণের মাধ্যমে উনি যেভাবে লাইফটা লিড করেছেন সেইটার মাধ্যমে কিন্তু ভীষণভাবে সেটা যদি আমরা শিখতে চাই কেউ, কিন্তু সেটা শেখা যেত। সো এইগুলো ছোটো ছোটো করে আমার যেসব ঘটনাগুলো মনে আছে আর কি, ওনার কাছে গল্পের মতো করে শোনা। দাদার থেকে আমি বলবো উনি হচ্ছে ফ্যান্টাস্টিক গাইড, ভেরি গুড অ্যাডভাইজার। এবং ওনার কাছে যে কোনো, যেরকম আমার বংশী বলল, সেটা হচ্ছে ওনার কাছে যে কোনো প্রবলেমস নিয়ে এলে উনি কিন্তু সেটা সমাধান করেই দিতেন এবং খুব হাসি মুখে, এবং অনেক কিছু বলতেন যে যেটা আর কি ইন আ লেটার স্টেজ অফ লাইফ, যে আমরা যেটা এখন বুঝি, অনেক কিছু মেনে নিয়ে কম্প্রোমাইজ করে চলার মধ্যে যে আনন্দটা আছে, সেটা হয়তো সবসময় খুব রেবেলিয়াস হয়ে একটা রেবেলিয়াস স্ট্রিক দেখিয়ে সেটা হয়তো পাওয়া যায় না সংসারে। থ্যাংক ইউ সো মাচ। এত আনন্দ আয়োজন, দীক্ষাই সব আমার সত্যি তাই। কবি শুভেন্দু মল্লিকের বাড়ি থেকে যখন আমরা স্মৃতিচারণার পথে সকলকে গিয়েছিলাম, প্রত্যেকেই এক কথা বলছিল, এত ভালো দাদা, কারোর এত ভালো মামা, কারোর এত ভালো একজন গাইড, ফিলোসফার বা বন্ধু, এটা হয় না। যেমন একজন বড় মনের মানুষ, ঠিক তেমনই ভালো বিচারক, যে মানুষকে সুবুদ্ধি, পরামর্শ দিতে পারে। তাই বাড়ির প্রত্যেকেই এক কথা বলছিলেন, যতই আনন্দ আয়োজন হোক, আজকে তিনি নেই, তাকে ছাড়াই সব আয়োজন যেন বানিয়ে দেবে। ক্যামেরায় গীতাঞ্জলি সেরের সাথে ফিরোজপুর ঘটনাকে রিপোর্ট। আপনারা দেখছেন সবার বার্তা, মানুষের কাছে মানুষের। এ তো চলবে যেন দীপাবলির আলোর পত্রিকা।